আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, তো এখন দুপুর 12:30 বাজে। আর আমার বর চিকেন কষা রান্না করছে। আমার জন্য করছে না, ছেলে মেয়ের জন্য করছে। মানে আমাকে রেস্ট দেবে সেই জন্য না, ছেলে মেয়ে বায়না করে, ওর হাতের রান্না খেতে বেশি পছন্দ করে, ওই জন্য। তুমি কিছু বলবে না? কেন কিছু বলবে না? লঙ্কার গুঁড়ো দাওনি? কি যেন একটা কম লাগছে, ঝোল। পেঁয়াজটা কম, পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দাওনি? পেলাম না। ওই তো দাঁড়াও। গুড ইভিনিং, এখন বিকেল 5টা বাজে। কৃপা অর্জুনের ড্রয়িং ম্যাম এসছে, তো তার জন্য এই যে চাটা নিয়ে যাচ্ছি। আমি উপরে যাচ্ছি না, আমার গা হাত পা ভীষণ ব্যথা। এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, আগের ব্লগে বলেছিলাম যে গা হাত পা কেন ব্যথা, পরে আবার বলবো, এখন আর বলছি না। তো কৃপাকে ডাকবো, ওই নিয়ে যাবে। ওরা এই ঘরটাতেই আছে, মানে দোতলার ঘর না, দেড়তলার ঘরেই আছে। এই কৃপা, একটু চাটা নে। দুপুরবেলা ভিডিওটা এডিট করার পরে এই ঘরের খাটে একটু শুয়েছিলাম, তো আমার সাথে কৃপা অর্জুনও ছিল। যদিও কৃপা অর্জুন এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে থাকতে পারে না, ওরা এই ঘর ওই ঘর সেই ঘর উপরে নিচে সারাদিন ঘুরে বেড়ায়। তবে মানে যখন যে ঘরে যাবে সেই ঘরের 12টা বাজিয়ে দিয়ে আসবে, তো সেই জন্য আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন বাইরে যাব, ওই জন্যই রেডি হলাম। আমার হাজব্যান্ড বলল যে গাড়ি বের করবে, তো সেই জন্য রেডি হলাম। এই কাছাকাছি একটু যাব, আমরা তো শনি রোববার হলে একটু আর কি মানে বিকেলবেলা বের হই, ওই চা খাবে, ফুচকা খাবে, একটু ঘুরে আসবে, এই যা। কালকে সকালবেলা অনেকক্ষণ ব্যায়াম করলাম, হাঁটাহাঁটি করলাম, তো সেই জন্য গা হাত পা ব্যথা হয়ে রয়েছে। ওই জন্যই তোমাদেরকে তখন বলছিলাম যে গা হাত পা ভীষণ ব্যথা হয়ে আছে, তো সেই জন্য ভালো করে হাঁটতে পারছি না, পা টেনে টেনে হাঁটতে হচ্ছে। লিপস্টিকগুলো জানো তো সব উপরের ঘরে। কৃপাকে একটা লিপস্টিক আনতে বলে দিই। এই কৃপা, আমার জন্য একটা লিপস্টিক নিয়ে আসিস। লাইটটা জ্বালিয়ে দিলাম, এখনো সেইভাবে অন্ধকার হয়নি। আমি কিছু সাজি বা না সাজি, লিপস্টিক আমাকে দিতেই হবে। ওই দেখো কৃপা আজকে খুব সুন্দর করে সাজগোজ করলো, দাঁড়া একটু দেখাচ্ছি তোকে। হ্যাঁ, আরেকটু ঘুরে দেখা। হ্যাঁ, সুন্দর লাগছে। আমার ব্যাগটা সামনেই আছে। এই ব্যাগটা না পাল্টাতে হবে বলতে, এই ব্যাগে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো অন্য আরেকটা ব্যাগে নেব। অনেকদিন এই ব্যাগটা ব্যবহার করছি। কৃপা গাড়ি পরিষ্কার করছে, দেখো। ওই যে আমাদের গ্যারেজ ঘর, কৃপা শাটার নামাচ্ছে। আয় আয়। আমরা এখন ছর্দিদের বাড়ির সামনে আছি, আমাদের ভাগ্নে বউ ও যাবে সাথে। ছর্দি যাবে কিনা জানি না, কারণ কি বলতো গাড়িতে জায়গা হয় না, সেই জন্য আর কি ছর্দিকে নাও নিতে পারি। ওই যে চলে এসছে আমার নাতনি, আমার নাতনি হয়। ওর মা কোথায়? ও তো আবার শুনতে পাচ্ছে না কথা। আমার বর ওই যে চায়ের দোকানে গেল, আর এই যে আমাদের ভাগ্নে বউ। অন্ধকার হয়ে গেছে তাই ভালো করে দেখতে পাচ্ছ না। ছর্দি আজকে আসেনি, ছর্দি কীর্তন করছে বাড়িতে। কৃপা আর অর্জুন সমানে ঝগড়া করছে। ও কি অর্জুন চুল টেনে দিচ্ছে? এ কি রাস্তার মধ্যে কৃপার চুল ধরে টেনে দিচ্ছে, দেখো। সমানে দুজনে ঝগড়া করছে, সামনে বসবে। কৃপা বলে আমি সামনে বসবো, অর্জুন বলে আমি সামনে বসবো, ওই নিয়ে ঝগড়া করছে। তুই কেন এরকম করছিস? কি বলবি তুই এরকম ঝগড়া করছিস কেন? ওই পুচকিটা দেখো, অর্জুনের করে দেখো অবস্থা, দেখো চুল ধরে টেনে দিচ্ছে। আরে ও তোর পাপা আসলে ও চলে আসবে। আমি কি থরি চালাতে পারি?
দেখো ওরা সবাই ভেজিটেবল চপ খাচ্ছে, আমি কিন্তু খাচ্ছি না। অন্ধকারের মধ্যে ভিডিও করা যায়, আমি খাচ্ছি না, বললাম না আমি ডায়েট করছি, সেই জন্য খাচ্ছি না। ও বাবা বড় অনেক জোরাজুরি করছে, তাও আমি খাচ্ছি না। না আমি খাবোই না, ওই একটা একটা করে করে আমার থাক, ভেজিটেবল হোক আর যাই হোক, আমি খাবোই না, আমি খাবো না। দেখো কিরকম করছে, আমার 1 মাসে 4 কিলো ওয়েট বেড়ে গেছে। আমি খাবো না, ধরো ধরো ধরো, না না মোগলাই খাও না, তোমার জন্য আনবো না। না না আমি খাবো না, আমি খাবো না, সত্যি খাবো না। একটু টেস্ট আমাদের করতে পারো। তো এই মোগলাই খাওয়া যায়, এই যে আলু মালু রয়েছে, ও প্লেটে ঢালো, প্লেটটা দিল কি করতে? এই যে 1 টাকা দামের সস দিয়েছে, গরম গরম মোগলাই। এইটা দাঁত ছিল তো, দাঁত নাই তোমার তো মশা, দাঁত নেই, মশা মানে এত বেগ হয়ে যাবে দেখার জন্য, ভীষণ মশা হয়ে গেছে। তাড়াতাড়ি চলো না, নাহলে মশা কামড়াবে। জানলা খুব বেশিক্ষণ খোলা রাখা যাচ্ছে না। ওই দেখো তুমি কি করছো বাবা, এটা এটা দেখো গরম লাগছে। এই না বাবা কি গরম, মো এই নাও, না রাখো বাবা, তুমি ছোদ্দা তাড়াতাড়ি চলো, নাহলে মশা কামড়াবে, তাই বলছে, শুনতে পাচ্ছ না? এটা হলো ইয়ে খেলা, দিদি নাম্বার তেল চিপচিপে সস, সেটাকে দাঁত দিয়ে তুলতে হবে, এটা দিদি নাম্বার 1 এর খেলা চলছে। এ হে হে হে, এ হে হে হে, তুমি কি করছো? এটা হচ্ছে কি এই যে সামনের এইটা, এই হয়েছে আমার বাবা উইন বাবা না বাবা বাবা না নাক কাটে বাবা জিতে দিবে, বাবা জিতে ও তো বাবা বাবা এই নে করে না, আমি না টিপা নিয়েছিস, একটা নিয়েছি বাবু ধর বড়, আমি আর খাবো না, খাবো না, খাবো না। ওই চায়ের দোকানে আমার মানে পাশে বাবার ভাইপোর দোকান নাকি? ওই জগন্নাথের দাদা দোকান। বাবা তা আমরা, তুমি চা খাবো না দুধটা? না তাহলে আমি আর মৌ, আমি তো কিছুই কি করছো মা দাও, এগুলোকে করে না তুমি দুষ্টু, ঠিক আছে? বুঝতে পারছি না, আমাদের প্লেটটা দিয়ে দাও। আমার এই যে বাবুর, এগুলো বাবুর আর এটা তোর। জল কি জল, এই যে পিছন জল বৌদি, শসা দিলাম কিন্তু ওর হাতে, খাবে তো? খাবে না বললো তো, এখন খাবে বললো। কি জল, কি শসা মুছে দাও, ওগুলা এটা শসা আবার কি শসা, টমেটো সস লেগেছে। ব্যায়াম করেছি না কালকে, আমার অবস্থা খারাপ, আজকে আমি নড়তে পারছি না। মামি কি ওয়েট মেশিন আছে নাকি? হ্যাঁ বুঝো কি করে প্রথম মাসে দেখে যাচ্ছে, ওই তো ওয়েট মেশিন আছে বলে মনে হয়। বাড়িতে চলে আসলাম, আমাদের ঘোরাঘুরি শেষ। তুমি কি ওদেরকে দিয়ে আসবে? ওরা বেশ ভালোই, ওরা 4 চাকায় ঘুরে আসে, তারপরে বাড়িতে যাওয়ার সময় 2 চাকায় করে যায় বাড়িতে।
এই এক চাকার কি আছে? তোমার মেয়ে জিজ্ঞেস করছে এক চাকার কি গাড়ি আছে। হ্যাঁ, এক চাকার গাড়িটা তুই আবিষ্কার করিস। আচ্ছা শোনো, চিকেন যেটুকু রয়েছে কাঁচা যে দেখলে দুপুরবেলা, ওই চিকেনটা রান্না করবো। হ্যাঁ, 3-4 পিস আছে, শুধু অল্প একটু রয়েছে। আরে বাবা, যা টেস্ট হয়েছে না, নিজে রান্না করে নিজের প্রশংসা নিজে শুধু করে সারাদিন। হ্যাঁ, যেটা সত্যি। তুমি বলো ওই চিকেনটা রান্না করবো না করবো না? মা, ওইটুকে হবে? রাত্রেবেলা যদি ওইটুকে হয়ে যায় তাহলে করবো না। আর মিঠাই দেখবে? মিঠাই দেখতে যাবে সত্যি বাড়িতে? আমি মোবাইলের উপর বসিনি। ও মা, ও মোবাইলটা তাহলে আর নেই। ইচ্ছে করে পড়ে যাচ্ছে আবার। বড় বড় প্লেয়াররা পড়ে। শেষবার কি সুন্দর বলে, ছোটদা ছোটদি। ছোটকা হবে। অর্জুন আবার নিজের ফটোটা দেখিয়ে বলছে এটা কে? বাবা তুমি ঠাকুরদা? মা তুমি ঠাকুরদা? হ্যাঁ, ঠাকুর নমস্কার করতে গেছে। ব্যাস চলে আসো দূর থেকে মা। গুড মর্নিং ফ্রেন্ডস। আর আজকে হলো রোববার। তো গতকাল রাতে তোমাদের সাথে আমার আর কথা হয়নি। গতকাল রাতে ওখান থেকে আসার পর অর্জুনকে পড়তে বসালাম, তো সেই জন্য আর ব্লগ করতে পারিনি। আজকে সকাল থেকে ব্লগ করছি, তবে সেটা তোমরা আমার এই রোববার দিনের ব্লগে দেখতে পাবে। তো এখন তো অর্জুন ঘুম থেকে উঠে গেছে, ওর দাঁতটা ব্রাশ করিয়ে দিচ্ছি। এখন টিপার এই ওয়ার্ড্রোবটা গুছিয়ে ফেলবো, যে ছোট এই ওয়ার্ড্রোবটা, এটা গুছিয়ে ফেলবো। এটার মধ্যে টিপার রাফ ইউজের জামা কাপড় থাকে, তো যেসব জামা পুরনো হয়ে গেছে সেগুলো বাতিল করে দেব। বা ছোট হয়ে গেছে না, ওর তো আবার জামা নাকি ছোট হয় না, ও ক্লাস 5-এর জামা এখনো পরে। মেয়ে আমার এত রোগা, আমি 6 মাস আগে যে জামাটা বানাই সেটা আমি পরতে পারি না, আর আমার মেয়ে 6 বছর আগের জামা এখনো পরে। এটা তো আলমারির মধ্যে থাকে, এই স্কার্ট তো তুই সবসময় পরিস না, তাই এটাকে এখানে রাখলি কেন? আমি রাখিনি, আমি আমার জামা কাপড় রাখি না, তুমি রেখেছো। আমি রেখেছি। আমি কি আমার জামা কাপড় রাখি? রেখে দিয়েছে, একসাথে ছিল। ওই যে টপটাও আছে স্কার্টের। এটা পরিটা তোর? হ্যাঁ। এত বড়টা তো? এটা না বড় হয়ে যাচ্ছে দিনকে দিন, বুঝতে পারছি না। এটা আয়রন করতে হবে। হ্যাঁ, এটা আয়রন করতে হবে, তার জন্য পড়তে পারি না। এটা আলমারিতে থাকে। এটা কি পরবি না কি বাদ দেব? হ্যাঁ, পরবি না কেন রে? এটার পিছনে দেখো অর্জুন চুইংগাম লাগিয়ে কি অবস্থা করে দিয়েছে জামাটা। চুইংগাম লাগিয়ে রেখেছে? আমি রান্নাঘরের কাজে লাগাবো। এই জ্যাগিন্সটা পরিস না কেন? এটা তো ভালো। এটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে? তোর কোনো কিছু ছোট হয়? এটা কি বলিস? এই জ্যাগিন্সটা তো ভালো। কোমরে ছোট হয়নি, লেন্থে ছোট হয়েছে, লম্বা হয়ে গেছি। পরে দেখিস, না হলে কাউকে দিয়ে দেবো। আরে মারাত্মক টাইট হয়ে গেছে।
আমার জানো তো ঠাসাঠাসি আলমারি একদম পছন্দ না, মানে কম জায়গার মধ্যে বেশি জামা কাপড় ঠেসে টুসে যে রাখা হয় সেই আলমারি আমার একদম পছন্দ না, একটুও ভালো লাগে না। সেটা দেখতেও যেরকম ভালো লাগে না, সেরকম আবার মানে কাজের সময় যখন আর কি দরকার হবে তখন দেখবে চট করে সেই জিনিসটা বেরও করতে পারবে না, অনেক সময় লাগে। আর হলো গিয়ে ওই আলমারি গোছাতেও অনেক সময় লাগে, কারণ অতগুলো জামা কাপড় ভাঁজ করে রাখতে গেলে তো অনেকটা সময়ের ব্যাপার। জামা কাপড়ে যাতে ঠাসাঠাসি না হয়, আমার কাজের যাতে সুবিধে হয়, তো সেই জন্য বাড়িতে ছোট বড় কয়েকটা ওয়ার্ড্রোব করে নিয়েছি। তো সেই জন্য ওয়ার্ড্রোবগুলো ফাঁকা ফাঁকাই থাকে, গোছাতেও সুবিধে হয় আর চট করে না খুঁজেও পাওয়া যায়। ওইভাবে ঠাসাঠাসি করে রাখলে না কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আর পুরনো যেসব জিনিসপত্র থাকে সেগুলো আমি কয়েকদিন পর পরই বাতিল করে দিই, ওগুলোর মায়া করার কোনো দরকার নেই, ওগুলো আমি বাতিল করে দিই। আলমারিতে যদি জায়গা কম থাকে তাহলে তোমরা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে জামা কাপড় রেখে সেই প্লাস্টিকের ঝুড়ি সহই আলমারির মধ্যে রেখে দেবে, তাহলে দেখবে দেখতেও ভালো লাগবে আর চট করে জিনিসটা খুঁজেও পাবে। কিছু জামা বাদ দিতে হলো কারণ ওগুলো খুব পুরনো হয়ে গেছে, বেশিরভাগ জামাই বাদ দিয়ে দিলাম। আর কিছু জামা আয়রন করার জন্য রেখে দিলাম, সেই জন্য আলমারিটা ফাঁকা হয়ে গেছে। এখানে হলো গিয়ে কৃপা সবসময় ঘরে যে টি শার্ট গুলো পরে সেগুলো, তারপরে ঘরে যে প্যান্ট গুলো পরে 3/4 প্যান্ট ওগুলো রয়েছে, আর এই 2 তাকে হলো গিয়ে পড়তে যাওয়ার সময় ওর যে ড্রেস গুলো পরে সেগুলো রাখা আছে, টপ, স্কার্ট, তারপরে ওই জ্যাগিন্স, লেগিংস এইসব রয়েছে। আর এই তাকটা একদম ফাঁকা। এগুলো সব বাতিল করা ড্রেস, আর এগুলো আয়রন করতে হবে, কোনোটা সেলাই খুলতে হবে, কোনোটা আয়রন করতে হবে। যে জামাগুলো আয়রন করতে হবে সেগুলো না একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো। ওগুলো যদি আমি এখন এই আলমারির মধ্যে রাখি তাহলে আমি আবার ভুলে যাব, এগুলো আয়রন করার কথা আমার আর মনেই থাকবে না। সেই জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে চোখের সামনে রাখতে হবে, তাহলে মনে থাকবে, তাহলে তাড়াতাড়ি কাজটা করা হবে, না হলে আমি ভুলেই যাব যদি ওই আলমারিতে থাকে। তো চলো যাই এবার অর্জুনের ওয়ার্ড্রোবটা গুছিয়ে নিই। অর্জুনের ওয়ার্ড্রোবটাও গোছানো হয়ে গেছে। এখানে হলো গিয়ে অর্জুন সবসময় যে জামা প্যান্টগুলো পরবে সেগুলো এই উপরের তাকে রাখলাম, আর এখানে হলো গিয়ে বাইরে যেসব জামাগুলো পরে যায়, জামা, জিন্সের প্যান্ট, সেগুলো সব এখানে রয়েছে। অর্জুনের ওয়ার্ড্রোবটা না বেশ সুন্দর। অর্জুনেরও কিছু জামা প্যান্ট বাতিল করতে হলো। টুকটাক জিনিসপত্র রাখার জন্য না এগুলো বেশ ভালো। কৃপার 2-3টে জামা প্যান্ট এই ওয়ার্ড্রোবের মধ্যে পেলাম। কৃপাকে যদি এখন জিজ্ঞেস করি যে তোর জামা প্যান্ট এখানে কি করে আসলো, মেয়ে আমার উপরে আবার চাপিয়ে দেবে, বলবে তুমিই তো জামা প্যান্ট গোছাও, জামা কাপড় সব তুমিই গোছাও, তুমিই জানো কি করে আমার জামা প্যান্ট এখানে আসলো, আমি তো রাখিনি। ওর বই খাতা এই টেবিলের উপরে সব সময় থাকবে, এই অর্জুনের টেবিলে। অর্জুনের বই খাতা কিন্তু ওর টেবিলে যায় না, বা অর্জুনের জামা কাপড় কিন্তু ওর ওয়ার্ড্রোবে যায় না, ওর জিনিসপত্র অর্জুনের ঘরে চলে আসে। আর ওকে জিজ্ঞেস করলে বলবে যে আমি কি জানি, আমি তো জানি না কিছু। অর্জুন স্নান করছে, এরকম গামলার মধ্যে 1 ঘন্টা বসে থাকবে, সারা ঘর এরকম জল দিয়ে ভরবে। এই যে দেখো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি। অর্জুনকে স্নান করানো যে কি এক ঝামেলা, যেই ওকে স্নান করাতে যাবে তাকেই একদম ভিজিয়ে দেবে, পুরো নাইটিটা আমার ভেজা। তো যাই হোক, এখন রান্না বান্না করতে চলে এসছে, আর এখন রান্না করব চিকেন। কালকে চিকেন নিয়ে এসেছিল, তো কিছুটা তো কালকে রান্না হলো, সেই বর চিকেন কষা করলো, আর হলো গিয়ে পোলাও রান্না করলাম, এই খাওয়া হলো। তো পোলাও অনেকটা রয়ে গেছে ফ্রিজে, ওটা দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। তো এখন শুধু চিকেন রান্না করব, মোগলাই চিকেন হান্ডি, সেটা আমি রান্না করব। তো এটা না কালকে রাতে রান্না করার কথা ছিল, তো কালকে রাতে তো ওই চিকেন দিয়েই হয়ে গেল, তাই আর রান্না করলাম না। এখন রান্না করছি চিকেনটা। ফ্রিজ থেকে সব মশলাপাতি সবকিছু বের করলাম, চিকেনটাই দেখো বের করিনি, চিকেনটা বের করে নিয়ে আসি।
তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি, মোগলাই চিকেন হান্ডি। এবার দিচ্ছে এই পেঁয়াজ বাটা, রসুন বাটাও দেওয়া হয়ে গেছে। এই যে রসুন বাটাটা, এই যে অল্প একটু জিরের গুঁড়ো দিচ্ছি আর লবণ। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এসব কিছু দিচ্ছি না, এটা এখন একটু জল দিয়ে কষিয়ে নেব। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এই চিকেনের মধ্যে লবণ, গোলমরিচ আর হলো গিয়ে লেবু, এই তিনটে জিনিস দিয়ে ম্যারিনেট করা রয়েছে। এই যে দেখো, এই তিনটে জিনিস দিয়ে ম্যারিনেট করা ছিল, সেই জন্য এই চিকেনটা রান্না হতে বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। এই যে চেরা কাঁচা লঙ্কা দিলাম 3টে। কাঁচা লঙ্কা এর মধ্যে দেয় না, কিন্তু আমি দিলাম একটু, যাতে আর কি ঝাল ঝাল লাগে, ওই জন্য। এখন চিকেনটা দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেছে, এবার এই চিকেনটা দেবো। তো জল দিয়ে এবার চিকেনটা ঢাকা দেয়া থাকবে 15-20 মিনিটের জন্য। ঢাকটা তুলে দিলাম, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছে এটা কাজু বাটা আর হলো টক দই। টক দইয়ের মধ্যে কাজু বাটা দিয়ে একসাথে পেস্ট করে নিলাম। এখন দিচ্ছি ধনেপাতা আর কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু ক্রাশ করা রয়েছে। ব্যাস, এটা হয়ে গেল, মোগলাই চিকেন হান্ডি কমপ্লিট। একটু ঢাকা দেয়া থাক। তাহলে বন্ধুরা, এখন ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।